দর্শক আবারও গ্রেপ্তার হলো আলোচিত টিকটকার প্রিন্স মামুন। এই কারণে গ্রেপ্তার হলো আলোচিত টিকটকার প্রিন্স মামুন, সেই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কি কারণে টিকটকার প্রিন্স মামুনকে আবারও গ্রেপ্তার করা হলো। তো টিকটকার প্রিন্স মামুনের গ্রেপ্তার হওয়ার সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকুন। বারবার হরানি করতেছে আমার ছেলে, পুলিশ দেখলে ভয় পায়। আর আজকে আমার ছেলেরে জায়গায় জায়গায় হরানি করতেছে। এই মামলার গতিকে চলতে চলতে মামুন একটা নিঃস্ব হয়ে যাইতেছে। দর্শক, মামুনের মায়ের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো সে পুলিশ দেখলে অনেক ভয় পেত এবং সে পুলিশ থেকে সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করতো, কিন্তু লাইলার করা সে মামলায় তার একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তার মায়ের কান্না দেখলে বোঝা যাচ্ছে আসলে তার মায়ের কতটা বুকে যন্ত্রণা এবং কষ্ট নিয়ে সে এই কথাগুলো বলতেছে। আসলে এই কথাগুলো খুবই দুঃখজনক। মায়ের কাছে কিন্তু প্রতিটা সন্তানই তার কলিজার টুকরা। দেখেন প্রিন্স মামুনের মায়ের সাথে জড়িয়ে ধরে কান্না করাটা আসলে বুকটা ফেটে যাচ্ছে ভাই। আসলে প্রিন্স মামুনকে কোন মামলায় গ্রেফতার করা হলো আসেন দেখে নি। আপনাকে এখন কোন মামলায় গ্রেফতার করা হলো? এই মহিলা শুধু নোংরামি নষ্টামি করার জন্য সোশ্যাল মিডিয়াতে আছে, আমাকে এতে ঢাল বানিয়ে ব্যবহার করে ভাইরাল হয়ে এখনো দেখেন নোংরামি নষ্টামি করতেছে। ভাই মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো, সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লাইলার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না। কারণ আমি যে কয়েক রাত লাইলার বাসায় থেকেছি, মামুনের জন্য লাইলার বেবি সিক ছিল, ওর একটা বেবির স্লিপিং ডিসঅর্ডার আছে, বিভিন্ন ডিজিজের কারণে সে ঘুমাইতে পারে না। বাচ্চা অসুস্থ, সে রাত 2টোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো, আমি এইটা খাবো, আমি ওইটা খাবো। এই বেচারি সেই রাত্রে, মানে আমি অবাক হয়ে গেছি, রাত 3টার দিকেও চাউমিন বানায় নিয়ে। মামুন রাত 2টার সময় চাউমিন খেতে চেয়েছিল, লাইলা তাকে চাউমিন বানিয়ে এনে খাওয়াইছে। আরে কি দুঃখ, এই দুঃখ আমি রাখবো কোথায়? তো তোমরা ভাই তখন যে দেখেছিলে সে এত কষ্ট করতেছে, তোমরা তো মামুনকে একটু বুঝাইতে পারতা যে মামুন সে খুবই অসুস্থ, তার মেয়ে বাচ্চা সবই অসুস্থ, তুমি এখন এগুলা করো না। আসলে তোমাদের তখন হিংসায় বুকটা ফেটে যাচ্ছিল, সেটা প্রকাশ করার সুযোগ পাচ্ছিল না, তাই এখন কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ। ভাই আমরা বুঝি এগুলা, বুঝছো ভাই? এই সমস্ত বাদ দিয়ে তুমিও এখন যাও, চাউমিন তোমাকেও গালে তুলে তুলে খাওয়াবে। এখন বুঝতেছো না, ঢামনের মাথায় যদি মিষ্টি রাখে তাহলে মিষ্টিটা যে কোনো লোক লোভ সামলাইতে না পেরে খেয়ে নিবে। লাইলার অবস্থা ঠিকই একই রকম হয়েছে, যাকে পাইতেছে তাকে জড়াই ধরে একটু মানে কাছে পাওয়ার চেষ্টা করতেছে। যাও ভাই, তোমার সাথেও কিছু এরকম করবে, চাপ নিও না। আমি কিন্তু আমার মতন করে লাইফে আগাচ্ছি, সুন্দর কন্টেন্ট করছি, বিজনেস নিয়ে আগাচ্ছি, আরও সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি। সব কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি, আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি। এর মধ্যে শুধু ঝামেলাগুলো করতেছি এই মামলা মোকদ্দমা করে। আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে, শ্রদ্ধা আছে, ইনশাল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে, আর আমি এখান থেকে রেহাই পাবো। দর্শক, প্রিন্স মামুন কিন্তু অসাধারণ কথা বলেছে। আপনাদের কাছে কেমন লাগছে এই কথাগুলো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। কারণ দেখেন, সে তার মতো করে লাইফটাকে সেটেল করতে যাচ্ছে, সে তাদের থেকে দূরে এসেছে, তার মতো জীবনযাপন করতেছে, তার লাইফটা সে সেটেল করতে যাচ্ছে, কিন্তু তারা তাকে সেভাবে সামনে এগোতে দিচ্ছে না। আসলে আপনারা কি মনে করেন যে আসলে একজন মানুষ ভালো হতে চাইলে কি তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত, নাকি তাকে পা ধরে নিচে টেনে নিয়ে আসা উচিত? আসলে একজন মানুষ ভালো হতে চাইছে ভাই, তোমরা তাকে ভালো হওয়ার সুযোগটা দাও। অন্তত মানুষ ভুল করে। আসলে প্রিন্স মামুন একসময় খারাপ ছিল, আসলে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে এবং সে ভালো হতে যাচ্ছে। আসলে তোমরা তাকে একটু সুযোগ দাও, দেখো সে ব্যক্তিটা আসলে তোমাদের কোনো ক্ষতি করতেছে কিনা। তোমাদের পিছনে যদি কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তোমরা ভাই তাকে ঠ্যাং ধরে নিচে লাগাও, আমার কোনো আপত্তি নাই। সে ভালো হতে যাচ্ছে, তোমরা তাকে একটু ভালো হওয়ার সুযোগ দাও। অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহামরি খুশির কিছু না। অবশ্যই মন খারাপ থাকবে, আমার মারও মন, আমার মা কান্না করতেছে, তাকে দেখে তো আমার ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সবকিছু। আমার তারও বেশি কষ্ট লাগতেছে আমার মার চোখের পানি দেখতে। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে। আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই। আমি এই জিনিসটা কষ্ট পেয়েছি, আমি জেলখানায় আসতেছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা আমার বেশি কষ্ট না। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মা কান্না করতেছে। জেল হাজত তৈরি হয়েছে পুরুষ মানুষের জন্য, আমরা পুরুষ মানুষ ভাই, জেল হাজতের ভয় আমাদের করে না। কিন্তু ভাই মায়ের কান্না দেখলে আমাদের বুকটা ভাই ফেটে চুরে চুরমার হয়ে যায়। আসলে প্রিন্স মামুনের সাথে সেরকমই হয়েছে, মায়ের কান্না দেখে ভাই বুকের ভিতরে চুরমার হয়ে গেছে। তার কথাগুলো আসলেই ভাই আবেগ দিয়ে বলতেছে এবং তার রিয়েল কথাগুলো সে বলতেছে। আসলে একটা মানুষ ভালো হতে যাচ্ছে, তোমরা তাকে ভালোবাসার সুযোগ দাও। আসলে দর্শক আপনারা কি বলেন, ভালো হতে চাইলে কি তাকে ভালোবাসার সুযোগ দেওয়া উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং প্রিন্স মামুনকে আমি মনে করি নিজের মতো করে তাকে বাঁচতে দেওয়া উচিত। লাইফ লিড করতেছে। আমার পর একটা আমার ছোট ভাই ইমন, তাকে নিয়ে অনেক কিছু করলো, তারপর আরেক ছোট ভাই মেহেদি শুভ, তারপর
আর এরকম করতেছে তো, তার তো এটা নর্মাল লাইফ, তার এটা ক্যারেক্টারটা, এটা তো আমার তো ক্যারেক্টার এটা না, আমি তো এরকম যাচ্ছি না, এরকম কিছু করতেছি না। সো আমি আমার মতন নর্মাল লাইফটা লিড করতে চাই, সাধারণ জীবনযাপন করতে চাই, ভালোভাবে বসবাস করতে চাই। দর্শক, আপনারা এই ভিডিওটা কে কিভাবে নিচ্ছেন এবং কে কিভাবে দেখতেছেন, কার দোষ বেশি এবং কে কি অপরাধ করেছে আপনাদের কি জানা আছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি প্রিন্স মামুনকে তার নিজের লাইফটাকে সেটেল করার জন্য এবং নিজের মতো করে বাঁচার জন্য তাকে একটা সুযোগ দেওয়া উচিত এবং লাইলাকে তার এই মামলাগুলো উঠিয়ে নেওয়া উচিত। আসলে লাইলার একটা মানে ব্রেনের সমস্যা আছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ সে একের পর এক ছেলেদেরকে নিয়ে বিভিন্ন রকমের নানান ধরনের অনেক ভিডিও তৈরি করতেছে আপত্তিকর, যেটা সমাজের জন্য ক্ষতিকর, যেটা সমাজের জন্য একটা মেসেজ, যেটা বুড়ো বয়সে তার ভীমরতি ধরেছে। আসলে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের মনের কথাগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে সবার আগে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।